ওকে, সো আপনারা যারা এখানে আছে ক্লাসে জয়েন করছেন, সো সবাইকে আবারও ওয়েলকাম এই অনলাইন ক্লাসে। আমরা আজকে নতুন কিছু শিখবো। ইমেল মার্কেটিং সব থেকে জনপ্রিয় টুল শিখবো, সেটা হচ্ছে ক্লাভিও। ক্লাভিওটা শেষ করার পরে তারপর আমরা মার্কেট প্লেস দেখবো, কিভাবে মার্কেট প্লেস থেকে আমরা ইমেল মার্কেটিং এর কাজগুলা বের করতে পারি। ঠিক আছে? এবং এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এই ইনভেস্টটা কিভাবে করতে হবে এই বিষয়টা আপনাকে শেখাবো। ঠিক আছে? তো ইনশাল্লাহ, তো আজকে আমরা মেবি আমরা 5 নম্বর ক্লাসে আছি, রাইট? জাকির সাহেব, ড্রাইভে ভিডিও আপলোড দেখলে বোঝা যাবে। রিপন, কয় নম্বর ক্লাস আজকে? জি ভাই, আজকে 5 নাম্বার ক্লাস। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জাস্ট একদিন কথা বললেই হবে যে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি শুরু করে দিব। তো ইমেল মার্কেটিং এর আমরা ফাইবারে দেখতেছিলাম যে মেইল চিপের পরে যদি কোনোটা টুলস থাকে ইমেল মার্কেটিং, সেটা হচ্ছে ক্লাভিও। তো আমি যদি জাস্ট এখানে লিখি ইমেল মার্কেটিং, লিখে যদি সার্চ করি এই মার্কেট প্লেসটাতে, এই জায়গাটায় আমরা প্রথমে এটা দেখব। দেখেন, আই উইল সেট আপ ক্লাভিও ইমেল মার্কেটিং ফলোয়ার্স ফর শপিফাই। তো এই কাজগুলো আমরা শিখবো, কিন্তু তার আগে আমাদের শিখতে হবে কিভাবে এই ক্লাভিও সাইডে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ক্লাভিও সাইডে কিভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, কিভাবে আপনি এখানে অডিয়েন্স মেক করবেন, কিভাবে আপনি সেই টেমপ্লেটটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় দিবেন। এই যাবতীয় কাজগুলা আপনাকে করতে হবে। তো যাই হোক, আমরা এখন এই ক্লাভিও লিখে আমরা সার্চ করতেছি। আমি এই জায়গাটায় ক্লাভিও লিখে সার্চ করি। ক্লাভিও এই সাইটটা মূলত ইমেল মার্কেটিং এর একটা অটোমেশন প্ল্যাটফর্ম। এটা সম্পূর্ণ পেইড টুল, কিন্তু বাট ফ্রিতে আমরা 500 মতন ইমেল মার্কেটিং করতে পারি ফ্রিতে। 500 বেশি তারা দেয় না মান্থলি। তো আমরা 500 দিয়েই মূলত আমরা কাজ করব। কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন, মেইল চিপ বলেন বা ক্লাভিও বলেন, এই মার্কেট প্লেসের যখন কাজ পাবেন তখন কিন্তু আপনি আর এই ফ্রি টুল দিয়ে কাজ করতে পারবেন না। তখন আপনাকে অবশ্যই পেইড ভার্সন আসতে হবে। তো পেইড ভার্সন আসার জন্য তাদের কিন্তু একটা প্রাইজিং আছে। তো আপনি যদি তাদের প্রাইজিং এ ক্লিক করেন, এই প্রাইজিং এ ক্লিক করলে সে মেইল চিপ হোক আর ক্লাবই হোক, তারা দেখেন এখানে মান্থলি লাগেন $45 এবং $60। এখন আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার তুমি পার মান্থ 15,000 ইমেইল তোমাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে, তাহলে অবশ্যই তাকে যে প্রাইসটা দিবেন, সেই প্রাইসটা দেওয়ার সময় যদি সে ক্লাবেও সাইডে যদি মার্কেটিং করতে চায় এই টুলটা দিয়ে, তাহলে কিন্তু তাকে অবশ্যই বলতে হবে 45 যোগ আপনার একটা সার্ভিস আছে, সব মিলাই আপনি $100 বা $200 এরকম একটা চার্জ আপনি করবেন। করে $45 কিন্তু সাইডে খরচ করবেন, বাকিটা আপনার জন্য রাখবেন। এখানে ফ্রিতে আপনি দেখতে পাচ্ছেন, তো ফ্রিতে আমরা কাজ করতেছি। আচ্ছা, তো এখানে আচ্ছা আমাদের গ্রুপে একটা লোক ছিল, মাস্টার সাহেব আগে জয়েন করছিল, সে কি হারাই গেল? এখানে দেখেন, এখানে কথা বলতেছে অ্যাক্টিভ প্রোফাইল লিমিট এক্সিট, এবং হচ্ছে স্টার্ট কি 500 মান্থলি ইমেইল সেন্ড পাচ্ছেন, 100 ফ্রি মান্থলি এসএমএস বা এমএস ক্রেডিট পাচ্ছেন, ইনক্লুড অ্যাপ্লিকেট এসএমএস ক্রিয়েট ফ্রি পাচ্ছেন, ইমেইল সাপোর্ট ফর ফার্স্ট 60 দিন। আচ্ছা, এটা আপনি ফ্রিতে পাবেন। তো আমরা আপাতত এটাতে কাজ শুরু করব। তো সাইন আপ ফ্রিতে আমরা চলে যাচ্ছি। এখানে আসার পর আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে সুন্দর একটা মেইল দিব। তো মেইল দেওয়ার আগে আমার এখানে কোন মেইলটা লগ ইন করা আছে আমি সেটা একটু চেক দিয়ে আসবো। চলে আসছি আমরা এখানে। আসার পরে আমি এখান থেকে এই ইমেলটা দিয়ে আমি শুরু করি।
এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়া হলো। কোম্পানি নেম দিয়ে দিচ্ছি একটা। তো আমরা এখানে আমাদের কোম্পানি নামটা দিয়ে দিচ্ছি। এরপরে কোম্পানি ওয়েবসাইটটা কপি করে এনে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। তারপরে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হচ্ছে কি, হাউ উইল ইউ বি ইউজিং ক্লাভিও, আপনি এটা কিভাবে ইউজ করবেন। তো এখানে দেখেন, এটা হচ্ছে কি ফর মাই ক্লায়েন্ট বিজনেস, এটা হচ্ছে ফর মাই ওন বিজনেস। আমি এটা নিজের ব্যবসার জন্য করবো, যদি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট দিতে হবে। তারপরে তাদের কিছু মার্কেটিং, কমিউনিকেশন বা নিউজ লেটার, ব্লগ পোস্ট হাবিজাবি সম্পর্কে আপনাকে একটা টিপস দিবে। আরেকটা হচ্ছে বেশ কিছু কন্ডিশন আছে, এগুলো আপনি নিজের চাইলে দিতে পারেন অথবা না চাইলে না দিতে পারেন। তো আমি আই এম নট রোবট ক্লিক করে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, একটু লোড নিচ্ছে, তো আমি এটাকে সেভ করে দেই। দেখেন ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা চলতেছে ক্রিয়েট। ওকে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, আমি একটু মেইলে যাই। এই মেইলের মধ্যে বলতে কনফার্ম ইউর ক্লাভিও, এই যে কনফার্ম ইমেলের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, আবার ক্রিয়েটিং অ্যাকাউন্ট দিবে, দেখেন সেম জিনিসটা আবার চলে আসছে। এখানে আমাদের মধ্যে কি, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর বিজনেস, আমরা এখানে কি দিব, জাস্ট এখান থেকে দিয়ে দিব কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রিয়াল গুডস অথবা ফুড বেভারেজ, অর্থাৎ আপনি আপনার বিজনেসটা কি কিসের। আমাদের এখান থেকে এজেন্সি অফ মার্কেটিং অ্যান্ড কনসালটেন্ট আমরা এটা দিয়ে দিব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা এটা দিয়ে দিব। এখানে পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে বলছে থ্যাঙ্কস, হোয়াট দ্য মেন ফোকাস ফর ইউর বিজনেস রাইট নাও। আমাদের আপাতত এখানে আমরা মেনলি কি করব, সেল প্রোডাক্ট অনলাইন করব, আমরা দিতে পারি। তারপরে অটোমেট বুকিং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, কনভার্ট লিড ফর কাস্টম সার্ভিস, এরকম বেশ কিছু অনলাইন কোর্স সেল করতে পারি। তো এরকম দিতে পারি, তবে এখানে আপনি তিনটা অপশন সিলেক্ট করতে পারবেন, অনলাইন কোর্স, সেলস মেম্বারশিপটা নেই। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেওয়া। এখানে সে বলতেছে নেক্সট সিলেক্ট ইউর প্রাইমারি বিজনেস প্ল্যাটফর্ম, আপনার বিজনেসটা কোথায়। আমাদের বিজনেস আপাতত ই কমার্সে বা শপিফাই, তারপরে হচ্ছে দেখেন উইংস, বিগ কমার্স, তাই না, এরকম বেশ কিছু সাইট আছে। আপনি আপাতত যদি সাইটগুলো যদি ইউজ না করতে চান, তো আপনি দিতে পারেন আই ডিড নট ইউজ প্ল্যাটফর্ম, আপনি ক্লিক করে দেন। ওকে, এখানে বলতেছে হাউ মেনি কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, আপনার মান্থলি কেমন লাগে, এটা আপনার একটা সার্ভে করতেছে। এখান থেকে আপনি মান্থলি, এখানে আসার পরে আপনি মান্থলি ধরেন লেস দেন 1K দিয়ে দেন, যেহেতু ফ্রিতে কাজ করবেন ঝামেলা আছে। এরপর আমাদের বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, কান্ট্রি দিয়ে দিব আমাদের বাংলাদেশ। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। আমাদের ইমেলটা থাকবে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আবার। হাউ ডু ইউ ওয়ান্ট টু রিচ ইউর সাবস্ক্রাইবার, আমরা কি করব, ইমেল অনলি দিই। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আই হোপ
আমি বিশ্বাস করি যে আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে ক্লাব ও সাইডে আপনাদের অ্যাকাউন্ট করা নিয়ে কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না। এই জায়গাটায় আমরা কি করব দেখেন, আমাদের কানেক্টেড বিজনেস প্ল্যাটফর্ম, টার্ন অন দ্য ওয়েবসাইট ট্র্যাকিং, সেট আপ ইমেল সাবস্ক্রাইব, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ট্র্যাক করতে, ওয়েবসাইট সেটআপ করতে পারতেন। আপাতত আপনি স্কিপ নাও করে দেন। এই যে একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হচ্ছে কি, মজার জিনিসটা হচ্ছে এখানে দেখেন সেই মেইল চিপের মতন সেম দেখতে, অনেকটা সেম সেম দেখতে। গো টু হোম। এখানে রিসেন্টলি বলে রাখি, আমাদের বেশ কিছু ভ্যাট আইডি রিকোয়ারমেন্ট হয়ে যায়। আপনি যদি ইএসএ পার্সন হন তাহলে ভ্যাটটা দিতে হবে, যেহেতু বাংলাদেশি পার্সন দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, সেই মেল চিপের মতন দেখেন সেই ক্যাম্পিং, তারপর হচ্ছে এই যে ফলোয়ার্স, ওই যে একটু আগে আপনারা দেখলেন, এই কাজটা খুবই ডিমান্ড হচ্ছে ক্লাবে হতে, এই কাজটা খুবই পাওয়া যায়, যেটা আপনাকে বলি অটোমেশন। আপনারা মেল চিপের মধ্যে যে অটোমেশনটা শিখছিলেন, এই সেই এটাকে বলে ফলোয়ার্স। এই ফলোয়ার্স গুলো আমরা এখানে কাজ করতে পারি। এটা কিভাবে কাজ করে এটা দেখেন, এখানে একটা জাস্ট একটা সামারি দেখাচ্ছে। তারপরে সাইন আপ ফর্ম, তারপরে হচ্ছে অডিয়েন্স, আমরা অডিয়েন্স কিভাবে মেক করতে হয় সেটা দেখতে পারি এখান থেকে। কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, প্রোডাক্ট আছে, ব্র্যান্ড ইমেজ আছে। এটা হচ্ছে আমাদের ইমেইল অ্যানালিটিক্স, ড্যাশবোর্ড, এক্সপেরিমেন্ট, ম্যাকটিস, ব্রেঞ্চমার্ক, তারপর হচ্ছে ডেলিভারি অ্যাবিলিটি, কাস্টম রিপোর্ট, কনভার্সন, এরকম বেশ কিছু জিনিস। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের সবার আগে ক্লাভিওতে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ক্লাভিও টেমপ্লেট ডিজাইন। আমি যদি একটু ফাইবারে আসি, ফাইবারে এসে যদি একটু সার্চ করি ক্লাভিও, সরি ক্লাভিও, এই ভিও ইমেইল টেমপ্লেট ডিজাইন, টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করতেছি। 4000+ গিগ আছে এই কিওয়ার্ডটার উপরে। এখানে আমি যদি দেখি, দেখেন বলছি আই উইল বিল্ড ক্লাভিও ইমেইল টেমপ্লেট ডিজাইন ফর এ ক্লাভিও ইমেইল ফলোয়ার্স। ওকে, আমি এটার উপর ক্লিক করতেছি, অথবা আপনি দেখেন এখানেও কিন্তু ওরা ডিসেল করতেছে। তো আমি এই গিগটাই দেখি। এই গিগে আসার পরে দেখেন বলতেছে কি, আমাদের বাংলাদেশি আপু এই ক্লাভিও টেমপ্লেট ডিজাইন কিন্তু সে 20টা অর্ডার কমপ্লিট করছে এই ফাইবার মার্কেট প্লেসে। সো এই ক্লাভিওটা খুবই মজার একটা জিনিস। আপনারা জাস্ট যেটা করবেন, ইমেল টেমপ্লেটে কাজ করলে মেলচিপ ক্লাভিও, এই দুটার ইমেল টেমপ্লেট ডিজাইনটা যে খুব ভালো পারবেন, কাজ আছে। এখানে দেখেন কি বলতেছে, কাস্টম রেসপন্সিভ ডিজাইন $25। কি বলতেছে, আই উইল ডিজাইন এডিটেবল রেসপন্সিভ ক্লাভিও টেমপ্লেট। সে একটা টেমপ্লেট ডিজাইন করবে, যে টেমপ্লেটটা এডিটেবল হবে, রেসপন্সিভ হবে। এখন রেসপন্সিভ জিনিসটা আসলে কি, ওই যে মোবাইল ভার্সন, ট্যাব ভার্সন, ডেস্কটপ ভার্সন। আমরা যদি এটাকে ছোট করি তাহলে এটা কি, এটা মোবাইল ভার্সন। আমি একটু বড় করি, ট্যাব ভার্সন। একটু বড় করলে সেটা হচ্ছে কি, এই তিনটা মূলত রেসপন্সিভ সাধারণত হচ্ছে তিনটা ভার্সন হয়ে থাকে, মোবাইল ফোন এবং হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার। এখানে সে আমরা প্রতিটা দেখেন, আমাদের এই প্রতিটার কাজগুলা বা এই যে প্রিমিয়াম কাজগুলো আমাদের অ্যাকাউন্ট সেটা আমরা শিখে ফেলছি, বাট আমাদের এখানে ইন্টিগ্রেশন শিখতে হবে, অটোমেশন প্ল্যানিং শিখতে হবে, তারপর 25 ফলোয়ার শিখতে হবে, ইমেল টেমপ্লেট সেটআপ শিখতে হবে, 2 ইমেইলস 20 ওয়ার্ডস, ওকে, লেখা, এগুলো আমরা শিখব। এই $380 কাজ আমরা করার চেষ্টা করব। এবার আমাদের যেই কাজটা হচ্ছে, আমাদের সাইডে চলে আসবো। তাহলে আমরা যদি এই টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই তাহলে কি করব, কন্টিনিউ ক্লিক করে দিব, টেমপ্লেটসে ক্লিক করে দিব। একটু লাইনে থাকবেন, আমার ল্যাপটপে চার্জ নাই, আমি চার্জারটা লাগাই।
আচ্ছা, এখানে আমরা সে কি জন্য করতেছিলাম, আমরা টেমপ্লেট ডিজাইন শেখার জন্য এখানে আসছি। এই টেমপ্লেট ডিজাইনের মধ্যে আমরা আসার পরে দেখেন এখানে টেমপ্লেট টাইপ, আপনাদের মাথায় রাখবেন যদি কখনো বায়ার আপনাকে নক করে, সে যদি বলে যে আপনি টেমপ্লেটের টাইপস গুলা বলেন তো, যেমন ভিউয়েবল, বেসিক লেআউট, ডিলস, কনফার্মেশন, আউটরিচ, রিমাইন্ডার, সেলস। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে আমার সেলস এর জন্য তুমি একটা টেমপ্লেট ডিজাইন করে দাও, তাহলে আমি সেলস এ ক্লিক করে দেখেন এখানে বেশ কিছু কিন্তু সেলস টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। দেখেন আপনি গেলে কিন্তু বেশ কিছু টেমপ্লেট আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, দেখেন বেশ কিছু সেলস টেমপ্লেট। তো এই টেমপ্লেট গুলো আমরা কিভাবে আমাদের প্রয়োজন মতন আমরা কাজ করতে পারি, এবং আপনি যদি কোনো টেমপ্লেট ডিজাইন করে সেটা রেখে দেন, সেটা কিন্তু এই সেভ টেমপ্লেটের মধ্যে কিন্তু থাকবে। ওকে, আর এই ইউনিভার্সাল কন্টেন্টটা মূলত হচ্ছে আমরা থার্ড পার্টি বাইরের থেকে আমরা এগুলো করে থাকি। ওকে, আসেন আমরা আসলে টেমপ্লেট লাইব্রেরিতে চলে আসি। এখান থেকে আমরা এই ভদ্রলোককে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে দেখেন চলে আসছে। এখানে পরে এটা মোবাইল ভার্সনে যদি ক্লিক করি, এটা হচ্ছে মোবাইল ভার্সন। এরপরে এটাতে ডেস্কটপ ভার্সনে ক্লিক করি, আপনি ডেস্কটপ ভার্সন দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটটা যদি আমাকে ইউজ করতে হয়, আপনি যদি আপনার টেমপ্লেট ডিজাইন করতে চান তাহলে কিভাবে করবেন, তাহলে ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করে দেন। ওকে, আমি ইউজ টেমপ্লেটে চলে আসছি। এই ইউজ টেমপ্লেটে আসার পরে আপনার কাজ কি, ইউজ টেমপ্লেট আসার পরে চলে আসছি। দেখেন এখানে যে এনভায়রনমেন্ট বা ইন্টারফেসটা আর আমাদের সেই মেইল জিপের ইন্টারফেসটা ফুল সেম, এখানে আহামরি কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আমাদের এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে কন্টেন্ট। এবং এখানে দেখেন ইউনিভার্সালটা হচ্ছে প্রো মেবি, আচ্ছা ডিফল্ট, একটা হচ্ছে ডিফল্ট। এই জায়গাটা আসার পরে আমাদের কাজ হচ্ছে যদি আমি এই লোগোটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কিভাবে চেঞ্জ করব, এটার উপর ক্লিক করে আমি এইটার উপরে ক্লিক করতে পারি অথবা রিপ্লেসের উপর ক্লিক করতে পারি। রিপ্লেসের উপর ক্লিক করে আমি এখানে একটা লোগো আপলোড করে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে আপলোড ইমেজে যাচ্ছি, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস থেকে আমি এখান থেকে লোগো নিয়ে নিচ্ছি। এখন ধরেন আমি এখান থেকে জেপিএল ফার্নিচার নামে যে লোগোটা আছে আমি এটাকে ওপেন করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেছে, দেখেন জেপিএল ফার্নিচার লোগোটা চলে আসছে। আসার পরে একটা জিনিস খেয়াল করে, একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ আছে। এই ইমেজটা যদি রিপ্লেস করতে চান তবে এটা সিলেক্ট করেন, করার পরে রিপ্লেসে ক্লিক করেন। আপনি কিন্তু চাইলে আপনি সুন্দর সুন্দর কিছু ইমেজ বাইরে থেকে আনতে পারেন, অথবা আপনি চাইলে যেখান থেকে মনে চায় সেখান থেকে খুব ভালো জিনিস আনতে পারবেন, এটা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, পরিবর্তন করে ফেলছি। এরপরে দেখেন এখানে বলতেছি কি সামার সেল, সেভ আপ টু 25 অফার উইথাউট কোড। আমরা একটা কোড এখানে বানিয়ে দিচ্ছি। ধরেন আমরা লিখে দিলাম উড কোড 25, সরি উড বানান ভুলে গেছে, উড 25 একটা আমরা একটা স্পেশাল অফার দেওয়া হলো। এবং আমি এই লেআউটের উপর ক্লিক করার পরে যে ইয়েলো কালারটা আছে আমি এটা রেড করে দিব, বিকজ আমাদের ব্র্যান্ডিং কালার হচ্ছে রেড। আচ্ছা, রেড দেওয়া হলো। এবং আপনি যদি কালার গুলো সেল অফার এটাকেও আপনি চাইলে একটা ব্র্যান্ডিং কালার করে দিতে পারেন ইচ্ছা ভাবে। এটার উপর ক্লিক করেন টেক্সট কালার, করার পরে এই যে ব্র্যান্ডিং কালার রেড। ওকে, হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে কি নিচের দিকে আসবো, এখানে আমাদের ধরেন যেই দুইটা প্রোডাক্টের উপর আমরা অফার দিয়েছি সেই দুইটা প্রোডাক্টে আমরা কাজ করব। এখানে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, প্রোডাক্ট আনার জন্য আমি রিপ্লেসে চলে যাচ্ছি, তারপরে আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল থেকে এটা কয়েকটা পিকচার আনতে হবে। আচ্ছা, আমরা ফার্নিচার আনি, সমস্যা নেই, ডাউনলোড করে আসি ফার্নিচার। ফার্নিচার ওকে, আমরা এখান থেকে
দুইটা ইমেজ, সুন্দর সুন্দর ইমেজ দুইটা নিয়ে নিই। এই প্রোডাক্টটা সুন্দর, এটা ডাউনলোড, রাইট বাটন ক্লিক করি, আমরা এই প্রোডাক্টটা ডাউনলোড করে নিচ্ছি। ফালতু সাইট, এত লোড নেয়। রিগাল ফার্নিচার, রিগাল ফার্নিচার থেকে টপ ক্যাটাগরিতে যাই, যার পরে এখান থেকে আমরা দুইটা পিকচার নিই, সোফা, ক্লিক করি, সেভ ইমেজ, ডাউনলোড, যেটা ডাউনলোড করলাম সেটা আমরা এখানে আপলোড করে দিই, সিলেক্ট ফাইলস, ডাউনলোডস, দেন সিলেক্ট ওপেন। ওকে, হয়ে গেল। সেম ভাবে আমরা এটাকেও নিয়ে আসি, আরেকটা পিকচারে নিয়ে আসি, এটার নাম শপ নিউ রেস, এটার নাম দিয়ে দিব একটা উডেন সোফা ভ্যানিস। আসার পরে আমি এটা নামটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে ক্লিক করলাম এটা পরে আমার টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, হয়ে গেল। সেম ভাবে আমরা এটা পরে ক্লিক করব, রিপ্লেস, রিপ্লেসের আগে আমাকে একটা পিকচার ডাউনলোড করতে হবে, এখান থেকে কোন পিকচারটা নেই, কোন পিকচারটা নেই, এই পিকচারটা নেই, ডাউনলোড করলাম, আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, সিলেক্ট ওপেন। ওকে, এবং এটার নামটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে সেম চেয়ারটা, কপি, সিলেক্ট, টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, হয়ে গেল আমাদের কাজ। নিচে দিকে আসবো, আসার পরে এই ফুটারে কাজ করতে হবে, ফুটারে ক্লিক করে দিচ্ছি। তো ফুটারে ক্লিক করার পরে আমরা ফুটারটা চেঞ্জ করার জন্য আমরা নিচের দিকে আসি, বা এই যে টেক্সট এরিয়াতে ক্লিক করি, চেক বাই ফ্রিকোয়েন্সি গাছ, আচ্ছা আচ্ছা, এটা আমরা চেঞ্জ দিবে না, বিকজ ডিসপ্লে, আচ্ছা দিচ্ছে না, এটা দিবে না, এটা ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ করা যাবে না, এটা ফ্রিকোয়েন্সি আস কোশ্চেন ডিলিট করে দেওয়া যায় না, এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নাই আমার। আচ্ছা, এই যে ফোটারটা, এই ফোটারের মধ্যে এটা কাজ করতে হবে, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, সোর্স কোড, এই যে সোর্স কোড, এই সোর্স কোড থেকে মূলত আমাদের এই যে লেখাগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে প্রথমে আজকে অর্গানাইজেশন নেম, এই যে অর্গানাইজেশন নেমের মধ্যে এই যে ব্র্যাকেট দেওয়া, আমরা ব্র্যাকেটের জায়গাটায় লিখে দিব, ধরেন আমাদের যে জেপিএল ফার্নিচার, জেপিএল ফার্নিচার লিমিটেড। আচ্ছা, তারপরে কি আছে এখানে হচ্ছে অর্গানাইজেশন ফুল অ্যাড্রেস, আমি এখানে অর্গানাইজেশন ফুল অ্যাড্রেস দিচ্ছি, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। এখানে তারপর নিচে হচ্ছে কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের জায়গায় আমরা কি করব 2024 করে দিব, 2024। আমাদের কাজ শেষ গেল, আনসাবস্ক্রাইব সেম থাকবে, নিচের দিকে আসবে, দেন অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে, রাইট? এইভাবে মূলত কাজটা করতে হবে, এবং যে আনসাবস্ক্রাইব লেখা আছে সেম জিনিসটা থাকবে। আর এই যে লোগোটা বাই ডিফল্ট থাকবে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, ক্লাবেও থাকবে সেম এরকম। আমাদের কাজ হয়ে গেছে, ডান। এখন যদি আমি এটার মোবাইল ভার্সনে ক্লিক করি, দেখেন মোবাইল ভার্সন আপনারা ঠিক এইভাবে দেখবেন। আমরা যদি প্রিভিউ টেস্টের উপরে ক্লিক করি, আমরা টেস্টের উপরে ক্লিক করে এখান থেকে একটু দেখি, দেখেন আমার টেমপ্লেটটা হয়ে গেল। সো আপনাদের সবার কাজ হচ্ছে এই ক্লাবিও সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে
আপনারা এই জায়গাতে সুন্দরভাবে একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলবেন, যে কোনো টেমপ্লেট যেটা ভালো লাগে। মোবাইল ভার্সন শেষ। ওকে, এখন যদি আমি এটা সেন্ড টেস্ট পারপাসে যদি ইউজ করি, আমি একটা মেইলে পাঠাচ্ছি বিডি বিডি সজীব 21@gmail, বিডি সজীব 21@gmail.com আমরা যদি সেন্ড করি, দেখি আপনার মেইলটা দেখতে কেমন আমাদের মেইলের মধ্যে। আমি জিমেইলে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে আমাদের যে মেইলটা আছে মেইলটা লগ ইন করি। লগ ইন করার পরে এখানে পাঠিয়েছিলাম, কোথেকে যে পাঠাইছি এখানে আসছে। Dear valid card holder, waiting for my PLC, thank you for the one thank you. Please, card number, promotion, social. স্প্যামে দেখি তো। আচ্ছা এই যে এই চলে আসছে, দেখেন স্প্যাম। ইনবক্স ক্লিক করলাম, এই দেখেন আমাদের ইমেল চলে আসছে, তাই না? খুব সুন্দর লাগতেছে না? এখন আপনি যদি এইভাবে টেমপ্লেট ডিজাইন করে আপনি বিভিন্ন মানুষের মেইলে পাঠিয়ে দিবেন। এই কাজটা করতে পারবেন না আপনারা সবাই? একটু হাই হ্যালো করেন, হ্যাঁ বা না। হ্যাঁ বললে হ্যাঁ বলুন, না বলুন। ভাইয়া আমি একটু প্রশ্ন করতে পারি? সরি, হ্যাঁ শিওর, বলো। একটু প্রশ্ন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করেন। ভাইয়া ওই যে মানে মেইলচেম্পে যেমন আমরা লিঙ্কটা অ্যাড করি, এখানে কিছু লিঙ্ক অ্যাড করতে হবে না, তাই না? না না করতে হবে, আমি জাস্ট এটা সিম্পল ও করে আচ্ছা দেখাইছি, এটা খুব আহামরি আমি কিছু দেখাই নাই, খুব বেসিক লেভেল। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, ওই যে আমাদের ম্যাডাম যেটা করলো, আমাদের প্রতিটা জিনিস গোল আছে, এটা উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা কিন্তু প্রোডাক্ট সেল করা। এখন আপনি যেই ক্লায়েন্ট কিভাবে পাঠাবেন, সে কিন্তু ভদ্রলোক এখান থেকে প্রোডাক্ট কিনবে না, সে কিন্তু এই প্রোডাক্টটা ক্লিক করে প্রোডাক্টটা কিনতে যাবে, তাই না? ক্লিক করলে কোথায় যাবে? আমরা যে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়েছি, আমরা যেই সাইট থেকে প্রোডাক্টটি নিয়েছি সেই প্রোডাক্টে ওয়েবসাইট লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ না করলে কিন্তু হবে না। তাহলে আপনি লিঙ্ক আপ করবেন কেমনে? তো লিঙ্ক আপ করার জন্য আপনার সেম ভাবে ধরেন আপনি চাচ্ছেন এই লোগোটার মধ্যে লিঙ্ক আপ করবেন। লোগোতে লিঙ্ক আপ করার জন্য এখানে দেখেন লিঙ্ক অ্যাড্রেস, কোন লিঙ্কটা দিবেন। এখন তাহলে জেপিএল এটা ওয়েবসাইট আছে, তাহলে আমি এখানে জেপিএল গ্রুপ বিডি, এই যে ওদের জেপিএল ওয়েবসাইট। ওকে ফাইন। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এটা কপি করবেন, কপি করে এনে আপনি কোথায় দিবেন, এই যে ওয়েবসাইট লিঙ্ক দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি সুন্দরভাবে এটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য অটোমেটিক বাই ডিফল্ট আপডেট হয়ে যায়, হয়ে গেল। এবার আপনি ধরেন এই প্রোডাক্টের লিঙ্কে করবেন, লিঙ্ক করার জন্য সেম ভাবে কোথায় করবেন, ধরেন এই প্রোডাক্টটা ওয়েবসাইটে আছে, ধরেন এই সুপারটার মধ্যে, ধরেন সুপাতে ক্লিক করলাম, তাহলে এই সুপাতে লিঙ্কটা, সেই লিঙ্কটা কপি করে নিব, কপি করে এনে এনে আমরা কি করবো, যে লিঙ্ক অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেল। সেম ভাবে বাকিটাও আমরা দিয়ে দিব, ওয়েব লিঙ্ক হয়ে গেছে। এই যে আমরা এটাকে দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে কিন্তু। এবার আপনি এটা নতুন করে প্রিভিউ টেস্টের জন্য পাঠান, সেন্ড টেস্ট। আপনি সেই ইমেলটা আবার দিয়ে দেন, ধরেন আমি ইমেলটা দিচ্ছি, দেখেন বিডি সজীব 21@gmail.com, দেন আমি সেন্ডে ক্লিক করতেছি, চলে গেছে। এখন আমি একটু মেইলে যে চেক দেই, দেখি ভদ্রলোক আসছে কিনা। আমি এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আসলে মনে হয় মেবি স্প্যামে চলে গেছে, যেহেতু টেস্ট পারপাস পাঠাচ্ছি বারবার, স্প্যামে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে আবার ইনবক্সে আসি। আচ্ছা এটা যেহেতু একবার পাঠিয়েছি,
এই যে কি এখন আসে নাই, লিটর দেই, কি আদৌ গেছে? আচ্ছা, আসে নাই। তো আপনারা এবার দেখেন এই লিঙ্কে ক্লিক, মানে পিকচারগুলো উপরে ক্লিক করলে অটোমেটিক বাই ডিফল্ট বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবে। এইভাবে মূলত লিঙ্ক আপগুলো করতে হবে। তো আই হোপ আপনারা আজকে ক্লাসে যতটুকু দেখলেন এই কাজটা সবাই প্লিজ 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 করে ফেলবেন। ওকে, তো যখন আমরা এখানে একটা টেমপ্লেট ডিজাইন করলাম, করার পর আমরা এখানে বের হয়ে আসবো কিভাবে? এখানে বের হয়ে আসার ওয়ে হচ্ছে আপনি ডাইরেক্টলি এখানে এক্সিট করে আসতে পারেন। তো এক্সিটটা করলাম, এক্সিট করার পরে দেখেন এই টেমপ্লেটটা কোথায় চলে আসবে। এই টেমপ্লেটটা যদি দেখেন আমাদের সেভ টেমপ্লেটের মধ্যে চলে আসছে। তো অবশ্যই একটা নাম দিয়ে দিবেন, এখানে একটা রিনেম করে দিবেন। আপনার যে প্রজেক্টের নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। এখন আপনি এটার নামটা হচ্ছে কি, আপনি জেপিএল ফার্নিচারের জন্য টেমপ্লেট ডিজাইনটা করছেন, এখানে দিয়ে জেপিএল ফার্নিচার ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট আমাদের হয়ে গেল। এখন দেখেন আপনাকে আমি বলতেছি কি, ক্রিয়েট বাল্ক ইমেল। আপনি চাইলে এখানে বাল্ক ইমেল ক্রিয়েট করতে পারেন। তো এবার দেখেন টেমপ্লেটটা দেখলাম, প্রোডাক্টসে ক্লিক করলে দেখেন সেই সেম জিনিসই আপনি যেটা করলেন মাত্র। তারপর আছে কি, এখানে দেখেন ইমেজ অ্যান্ড ব্র্যান্ড। দেখেন আমরা যতগুলা ইমেজ এবং ব্র্যান্ডে কাজ করছি সবগুলা কিন্তু এখানে। ওকে, ব্র্যান্ড ফর্মে কাজ করলে দেখেন ওই যে আমাদের ব্র্যান্ড জিনিসগুলো ছিল সেগুলো আছে, ফন্ট এবং কোন কোন ফন্টগুলো ছিল সবগুলো আছে এখানে। এই হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই হোমওয়ার্ক হচ্ছে একটা ক্লাব ওয়েবসাইটে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফাইন করে আপনারা সবাই হচ্ছে টেমপ্লেট ডিজাইন করবেন। সেই টেমপ্লেটটা আমাকে কি করবেন, এইভাবে কিভাবে এই টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে যেয়ে আমাকে অবশ্যই ওই যে আমাকে টেস্ট পারপাস আমি যেভাবে ইমেলটা পাঠাইছি আমার মেইলে, এই সেম ভাবে আপনি ইমেলটা পাঠিয়ে দিবেন। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আর কিছু করবো না, একটু আপনাদের একটা ঘোষণা দেই। ঘোষণা হচ্ছে আমার শনিবারের দিন আমার হচ্ছে এনএসডি এর একটা এক্সাম আছে, ডে লং। তো শনিবারে ক্লাসটা অফ থাকবে কিন্তু, বাট শুক্রবারে ক্লাসটা হবে। হ্যাঁ, এটা তো মাথায় থাকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া, ভাইয়া ওই যে গতকাল 4 নম্বর ক্লাসটা দেননি। আচ্ছা, আমি এখনই আপলোড করে দিচ্ছি, দুইটা আপলোড করে দিচ্ছি এখন। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাইয়া।